হাতখনিৰ টুপৰ এটি অসহায় দৰিদ্ৰ পৰিয়ালক সাহায্যৰ প্ৰয়োজন ৰাইজৰ। বৰপেটা জিলাৰ বৰপেটা ৰোড থানাৰ অন্তৰ্গত হাতখনিৰ টুপ গাঁৱৰ এটি অতি দৰিদ্ৰ পৰিয়ালক প্ৰয়োজন হৈছে ৰাইজৰ সাহায্যৰ। পাঁচজনীয়া পৰিয়ালটোৰ বৰ্তমান পানীত হাঁহ নচৰা অৱস্থা। জাকিৰ হুছেইন নামৰ পৰিয়ালৰ মূল উপাৰ্জনকাৰীজনেই আজি 15টা বছৰে মধুমেহ ৰোগত আৰু সম্প্ৰতি চকু আৰু বৃক্ক ৰোগতো আক্ৰান্ত হৈ বৰ্তমান পংগুত্বৰ জীৱন অতিবাহিত কৰিছে। সম্প্ৰতি তেওঁ কোনো কাম কৰাৰ বাবে সক্ষম নহয়। আনফালে বৃদ্ধ মাক জৰিনা খাতুনে আজি এবছৰ পেটৰ জটিল ৰোগত আক্ৰান্ত হৈ শয্যাশায়ী অৱস্থাত আছে। দিন হাজিৰা কৰি চলি থকা পৰিয়ালটো আৰ্থিক দৈন্যতাৰ বাবে চিকিৎসাবিহীন শয্যাগত অৱস্থাত দিন অতিবাহিত কৰিবলগীয়া হৈছে। চিকিৎসাৰ উপৰিও দুটা সন্তানৰ দীক্ষা পঢ়াৰ লগতে পাঁচজনীয়া পৰিয়ালটো বৰ্তমান জীয়াই থকাটো জটিল হৈ পৰিছে। সেয়েহে দুৰ্ভগীয়া দৰিদ্ৰ পৰিয়ালটোৱে ৰাইজৰ পৰা চিকিৎসাৰ বাবে আৰ্থিক সহায়ৰ বাবে কাতৰ আহ্বান জনাইছে। বৰপেটাৰ ৰোডৰ পৰা আলম সৰোৱাৰৰ সহযোগত হাউলিৰ পৰা দিদাৰ হুছেইনৰ ৰিপৰ্ট, পি সংবাদ। আসসালামু আলাইকুম, নমস্কার। আমি এই ভিডিওর জড়িয়ে সব মানুষ একটা আহ্বান জানাই। আমার সাতবনি টুপ গ্রামের অতি গরিব মানুষ জাকির হোসেন, তার বাবা নাই, বহুত ছোটোকালে তার বাবাটা মারা গেছে, তার মাটি সম্পত্তি নাই। আমি ভিডিওর জড়িয়ে সব মানুষের আহ্বান জানাইছি। তার বহুত জটিল বেমার আছে, জাকিরেরও সুগার বেমার, তার মায়েরও বহুত জটিল বেমার হয়েছে। আমি সব রাইজরে আহ্বান জানাইছি, আপনারা কিছু সহায় সহযোগিতা স্ক্রিনে তার অ্যাকাউন্ট নম্বর দেওয়া থাকবো, আপনারা সবাই অল্প সহযোগিতা করবেন। দেখুন 10-5 টাকা মাসে চা খাওয়াতে বহুত মানুষের খরচ হয়ে যায়। এই চা পয়সাটা দয়া করে আমাকে সবাই রাত জোর করে কইছি, এই জাকির অল্প সহযোগিতা করেন, আল্লাহ আমাকে বহুত ভালো করবো। আমরা বহুত চেষ্টা করতেছি, গ্রামের মানুষ সব স্তব্ধ হয়ে গেছে, সবাই সহযোগিতা করতেছে। আমি আরও আপনাকে অনুরোধ জানাইছি, আপনারা এই গরিব মানুষ অল্প সহযোগিতা করেন, আপনাকে আল্লাহ ভালো করবো। এর কোনো মাটি সম্পত্তি নাই বা কোনো বড় ভাই আত্মীয় স্বজনও কিছু নাই। আমি সেই জন্য আপনাকে 10-5টা ভিক্ষা হিসাবে আমি গ্রামবাসী হিসেবে আবদার করছি, আপনারা অল্প জাকির হোসেনকে অল্প সহযোগিতা করবেন। এর কোনো আত্মীয় স্বজন তো দূরের কথা, কোনো উপযুক্ত মানুষ নাই। একটা মেয়ে আছে, উপযুক্ত মেয়ে একটা, তারও পড়ার খরচও দিতে পারে না। মানুষটাই অসুস্থ, তার মায়ও অসুস্থ আছে, নিজেও অসুস্থ। আমি আবারও আপনাকে চ্যানেল জড়িয়ে আমি আহ্বান জানাইছি, এই জাকির হোসেন আর তার মাকে অল্প সহযোগিতা করবেন বলে আমি রাইজকে আহ্বান জানাইছি। আমার স্বামীটা 15 বছর ধরে বেমারি, একটু দয়া ধর্ম করে সাহায্য করবেন। 15 বছর ধরে সুগার, কিডনি, লিভার খাওয়া, 16 বছর মরছে, 11 বছর পোলাটা মাদ্রাসায় দিয়েছি, খরচ দেহারি নে সামনে মেয়েটি লিভার খারাপ হয়েছে, কিডনি ড্যামেজ। পরিয়ালের কামাইয়ের রাস্তা নাই, হন যে কামাই করবো সেই ঘরে পড়ে রয়েছে। পরিয়াল কিভাবে চলে? তোর জন্য চালাই, আল্লাহ চালাই ভাই। আপনি কি কাম করবেন? আমি কিছুই করিনি, আমি তো এর থেকে বাইরে বাড়ি পারি না। টান মনে এখন আর কাম করবার যাবো, খাওয়া টামলা একটু দেই, তুই হবাই যাই। আমি অত বেশি কথা কম, আমার বুক ফাটা যায়। রাইজ যদি এখন একটু সাহায্য করে তাহলে আমরা চিকিৎসা করা হবো, বাচ্চা দুটো পড়া হবো। মোহাম্মদ জাকির হোসেন, সাতবনি টুপ ঘর। 15 বছর ধরে সুগার বেমারে ভুগতেছি। মানে এতদিন কামাই রোজগার করে চলছি, এখনকার মানে কামাই রোজগার এবার করা হয় না। কিডনির অল্প প্রবলেম, চোখের প্রবলেম, রোদে যাবার পারি না। কামাই রোজগার বর্তমান বন্ধ। পরিয়াল 5 জন। আমার মারও বেমার 1 বছর ধরে, কিডনি লিভার ফেল কইছে, নড়াচড়া করায় না। এখন ফুলতে
একবার ফুলে গেছে গা। চিকিৎসা কতদিন ধরে করতেছো? মারে চিকিৎসা করতেছি 1 বছর ধরে। আমার তো 15 বছর ধরে চিকিৎসা করতেছি। কোন জায়গায়? নানান জায়গায় করি। এক ডাক্তার কোন কোন জায়গায় চিকিৎসা করছিলেন? আমি রুডে করছি, রুডে করার বাদে লাস্ট বর্ধমানের চিকিৎসা করতেছি, কিন্তু এখনকার আমার কাছে সমর্থ নাই। আমি যাবার কইছিল ডাক্তারে, আর যাবার পারি নাই। কন্ডিশনই খারাপ হওয়া, পয়সার অভাব, টানাটুনা, ওইরকম ইনকাম পাতি নাই এখন। পরিয়ালের মানুষ কয়জন? পরিয়ালের মানুষ 5 জন, একটা গেদা একটা গেদি, আর আমার পরিবার মা। কামাই করা মূল মানুষ আমিতেই। এখনকার বর্তমান আমি কামাই করার একদম অক্ষম, পারতাছি না। আমার কাছে 10 জনের কাছে সহায় সহযোগিতা চাইতেছি, এখন মানে অক্ষম আর কি। আমার মার 1 বছর ধরে কিডনি লিভার ফেলবিলা কইছে, তো এখন বরপেটা ফখরুদ্দিন মেডিকেল কলেজে। তো এখনকার হাতে পাতে যা পয়সা পাতি আসাল চিকিৎসাপাতি করছি, এখন আর চিকিৎসাপাতি করার সমর্থন নাই। মানে মা বেড়া 10 জনই মানে পা সব ফুলে গেছে, এখন নড়াচড়াও করা হারে না, এখন খাবারও পারে না। এখন আর আমার কাছে সমর্থন নাই আর কি চিকিৎসাপাতি করবার নিয়ে। আমি গরিব মানুষ, আমার 1 বছর ধরে পেটের কমপ্লেন। কি হয়েছে ডাক্তারে ধরা হবে না। আমার আশেপাশে আমার একটা ছেলে আছে, তার আশেপাশে যা আছে সব ফুরে। আল্লাহ, আমি একবারে গরিব মানুষ, আমার পেটে এরকম বেমার অবশ্যই আমার ফুলে গেছে। চিকিৎসা করবার আমার ক্ষমতা নাই। 10 জনে গেছে, আমি সাহায্য চাই। আমি একবারে নিখোঁজ গরিব মানুষ।